তো এইরকম শিউলি পাতার বড়া অল্প তেল দিয়ে করে খেতে গেলে আমার রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। একদম অল্প তেল দিয়ে কিন্তু বানিয়েছি, শ্যালো ফ্রাই করে নিয়েছি শিউলি পাতার বড়াগুলো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলুন আজকে রেসিপিটা তাহলে শেয়ার করি আপনাদের সঙ্গে। তো সবার প্রথম এই পাতাগুলোকে আগে আমি কুচিয়ে নেব ভালো করে, যেহেতু গোটা গোটা পাতাগুলো কোচাতে গেলে এইভাবে কুচিয়ে নিতে হবে আগে কাঁচি দিয়ে। ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলে কি মাখা যাবে জিনিসটা বেসন দিয়ে। তো এইভাবে কুচিয়ে নিচ্ছি আগে। সুন্দর করে কোচালে মুখে তালে বেশি বাঁধবে না, আর যেটা একটু খসখসে হয় তো বড়া ভাজার পরে ভালো লাগবে খেতে, খুবই গরম গরম তো খুবই ভালো লাগবে খেতে। ডাল দিয়ে আপনি শুধু মুখে সন্ধ্যাবেলা পকোড়া হিসাবে খান, এগুলো ভীষণই ভালো খেতে, আর হেলদি খাবারও। যে কোনো শাক সবজি আপনারা জানেনই। এটা যদি আপনারা ডিপ ফ্রাই করে না খেতে চান তো শ্যালো ফ্রাই করেও কিংবা এয়ার ফ্রায়ারে ফ্রাই করেও খেতে পারেন, কিন্তু শ্যালো ফ্রাই করেও খেতে পারেন, এয়ার ফ্রায়ারে করেও খেতে পারেন। তো এইভাবে করে নিলাম সমস্ত পাতাগুলো, এবারে তুলে নেব একটা পাত্রে। পাতাগুলোকে ট্রান্সফার করে নিলাম আমি এটার মধ্যে, ঝুড়ির মধ্যে তো মাখা যাবে না, তো ওই কারণে। তো ওর সঙ্গেই দিয়ে দেবো একটুখানি এই যে ধনে পাতা, যেটা স্বাদ আরও অনন্য নিয়ে আসবে। বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে দেবো বেশ খানিকটা। এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো দিলেও খুব ভালো খেতে হবে। স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। অল্প করে জল দেবো প্রথমে, দিয়ে আগে মাখবো। জল বেশি লাগবে না, পাতাটা যেহেতু ধুয়েছি ওর মধ্যে তো জল ছিলই। আর এটা মেখে বেশ খানিকক্ষণ কিন্তু রেখে দেবো, যাতে পাতাটা একদম নরম হয়ে যায়। খুব ভালো করে মাখতে হবে। মেখেই সঙ্গে সঙ্গে কিন্তু করতে যাবেন না। যে কোনো বড়া দেখবেন সেখান থেকে কিন্তু জল ছাড়ে, আর পাতা জাতীয় কোনো কিছু হলে সেখান থেকে তো জল ছাড়বে, আর পাতাটা ভীষণ নরম হবে, তাহলে সিদ্ধও হবে, খেতেও ভালো হবে। ওই জন্য এটাকে এই যে মাখলাম আমি, আর এর মধ্যে জল দেবো না। এইটাকেই ভালো করে এবারে রেখে দেবো এইভাবে চাপাচুপি দিয়ে। এখন ওই আধ ঘন্টার মতো আগে অন্যান্য রান্নাগুলো করে নেব, এবার খাবার সময় তখন গরম গরম ভেজে নেওয়া হবে খালি। এইভাবে এটা চাপা দেওয়া থাকবে, দেখবেন অনেকটা কমে যাবে। তো এবার তুলে দেখি কতটা কি হলো, বড়াটা ভেজে নেব আমি। তো ব্যাস এই যে মেখে নিয়েছি ভালো করে। আর পেঁয়াজটা দেওয়ার কারণই হচ্ছে এই বড়াগুলো বা পকোড়াগুলো স্বাদ হবে, খুব ভালো স্বাদ হবে। তাহলে কি বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে, পেঁয়াজের যে ফ্লেভারটা, পেঁয়াজটা ভাজা হবে এর মধ্যে। আর এরকম ছোট্ট ছোট্ট করে এবার ভেজে নেব আমি। চলুন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি ওদিকে। আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব অল্প অল্প তেল দিয়ে। তো এই যে অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি প্রথমেই। বেশি তেল দেবো না, বেশি তেল ভাজাভুজি প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে। তো এইভাবেই বড়াগুলো এবার ছোটো ছোটো করে আমি ভেজে নেব। এইভাবে আপনারা করে খেতে পারেন ছোটো ছোটো করে। আর যদি মনে হয় যে না এটা ডিপ ফ্রাই করে খাবো, তেলের মধ্যে বেশ অনেকটা করে ভেজে ডিপ ফ্রাই করে খাবো, সেইভাবেও করে খেতে পারেন। দুটোতেই ভালো লাগবে, মুখে রুচি ফিরবে। এভাবে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো আমি কিন্তু তৈরি করে নিচ্ছি, দেখুন। ব্যাস এইবার এইটাকে আস্তে করে দিয়ে একটু চাপা দিয়ে দেবো। গ্যাসটা সিম করে দিলাম। হয়ে গেছে একটা পিঠ, এবার অপর পিঠটা এইভাবে আবারও ভেজে নেব আমি। এরকম একটু চেপে চেপে দিলে কি হবে, বড়াটা সুন্দর ভাজাও হবে, কুক হবে, খুব ভালো সিদ্ধ হবে জিনিসটা। তো এইভাবে এরকম থ্যাবড়া করে দেবো আমি, একদম যেটাকে বলে একদম চ্যাপটা দিয়ে এইভাবে আমি ভেজে নেব জিনিসটা। একদম অল্প তেলে ভাজা হয়ে যাবে, আর এটা একটু লাল লাল করেও ভাজবো আমি। এই অবস্থায় রয়েছে থাক। তো অনেক সময় তেল তো বেশি খেতে ভালো লাগে না, তেল তেল জিনিস খেতে ভালো লাগে না। তো এরকম অল্প তেল দিয়ে আপনারা বড়া, ধোসা, এরকম জাতীয় কোনো কিছু, গোলা রুটি,
এরকম বড় এরকম চাটুতে করে আপনারা খেতে পারেন, সেটা অল্প তেলের মধ্যে। ব্রেকফাস্ট আইডিয়াতে এরকম আপনারা রাখতে পারেন। তো হয়ে গেছে আমার মোটামুটি দুটো পিঠই, এবারে এপিট ওপিট করে খালি ভালো করে একটুখানি সেঁকে ভেজে নেব। তো তৈরি হয়ে গেছে আমার এই যে শিউলি পাতার বড়া, আর একদম লাল লালই হয়েছে দেখুন, সেঁকে নিয়েছি অল্প তেলে। এরকম করে ভেজে আপনারা খান, এরকম ভেজে এনজয় করুন আর পরিবারকে খাওয়ান। এটা হেলদিও বটে এটা কিন্তু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তাহলে আসি, টাটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে।